ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা জানো আমি একটা 365 ডেজের ডেলি ভিডিও চ্যালেঞ্জ শুরু করেছি। তার আজকে হচ্ছে 27তম দিন, আর 27তম দিনে আজকে বাড়ির পেছনের বাগানে আছে, দেখতেই পাচ্ছ করছে কিছু কাজ। তো চলো কি করছি সেটা তোমাদেরকে পুরোটাই দেখায়। লালু, তোর আবার কি তুই কাজ করবি নাকি রে আমাদের সাথে? লালু, হ্যাঁ লালু, এবার তুই আসছিস, একবার তোর ছেলে আসছে, কি ব্যাপার বলতো? হ্যাঁ কি রে? তো এখানে বাবা আর আমি মিলে এই নববর্ষের দিনে কাজ করতে শুরু করেছিলাম, কারণ কাজটা অনেকটাই বেশি ছিল। দেখতেই পাচ্ছ প্রথমে এখানে ইটগুলোকে আলাদা করে নিচ্ছি, যে ইটগুলো আছে সেই ইটগুলোকে একটা সাইড করে রাখবো। আর একটা সাইডে প্রথমত এই যে উঁচু জায়গায়, যে জায়গাটা থেকে আমি মানে ওপরে যে গাছগুলো আছে যেখানে উঠি, তো সেই জায়গায় ওঠার কোনো স্টেপ নেই। তো বাবা বললো ওই জায়গাটা স্টেপ একটা ভালো করে দেবে, যাতে ভালোভাবে ফ্রিলিভাবে উঠতে পারি। নাহলে ওঠা তো যায়, নামার সময় খুব সমস্যা হয়, নামার সময় একটু ভয় লাগে। তার জন্যই বাবা কি করছিল, ইটগুলোকে ভালো করে পরিষ্কার করে একদম ঘষে মেজে একদম ঠিকঠাক করে দিচ্ছিল, যাতে স্টেপগুলো উঠতে কোনো অসুবিধা না হয়, দেখতেও খুব সুন্দর লাগে। ইচ্ছে ছিল বাগানটাকে একটু ভালো করে গোছানোর, তা সেটাই চেষ্টা চলছে। বাগানটা অনেক দিন ধরেই আছে, কিন্তু কোনো ভালো রকমভাবে গোছানো হয় না, আর অনেক গাছপালাও আছে, ভালো করে পরিষ্কারও হয় না। তাই আজকে ঠিক করেছি যে পুরো বাগানটাকেই পরিষ্কার করব। আর এই এত কাজ করতে করতে আমাদের প্রায় বেলা 1:30-2 বেজে গেছিলো, কারণ কাজটাই অনেকটা বেশি পরিমাণে ছিল, বুঝতেই পারছো। প্রায় হাঁপিয়ে যাচ্ছিলাম, আমি একটু করছিলাম, বাবা একটু করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. এত গরমে পরিশ্রান্ত হয়ে আসার পর দেখলাম মা একদম পুরো ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে রেখেছে। তো দেরি না করে ঝটপট তরমুজগুলো খেয়ে দিলাম। এমনিতেই তো ভাই তরমুজ খেতে খুব ভালোবাসে, এর জন্য অর্ধেকটা তরমুজ তো ও সাফ করেই দিয়েছিল, আর বাদবাকি অর্ধেকটা তরমুজ বাবা আর আমার মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল। তো বাবা কিছুটা খেয়েছিল, আর বাদবাকি পুরোটাই আমি খেয়েছিলাম। এত মিষ্টি ছিল তরমুজটা যে কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন বিকালবেলায় ছাদে এসেছিলাম, ছাদেতে জামা কাপড় মিলেছিলাম চান টান করে, তখন আমি খেয়াল করিনি মিলে যাই হোক করে এত রোদ ছিল, আমি ঢুকে পড়েছিলাম। এখন আবার একটু তুলতে এসেছি জামা কাপড়গুলো, উল্টাতে পাল্টাতে এসেছি, তখন দেখছি যে মা এনেছে আবার একটা নতুন আম গাছ। এই কিছুদিন হলো, মানে প্রায় ধরো এখনও 1 মাস হয়নি, কিছুদিন আগে মা একটা আম গাছ কিনেছে। মোটামুটি হয়তো খুব জোর হয়তো 20-25 দিনই হবে। আর 20-25 দিনের মাথায় মা আবার একটা আম গাছ কিনে এনেছে। ঠিক আছে, আমি তো খেয়াল করিনি, কারণ এই এত গাছের মধ্যে একটা গাছ কি করে খেয়াল করবো, এত রোদ উঠেছিল। এখন দেখতে পেলাম, চলো তোমাদেরকে গাছটা দেখাই, নতুন আম গাছের চারাটাকে। তো এই সেই নতুন আম গাছ যেটা মা আবার কিনেছে। তো জানি না কত টাকা নিয়েছে, যতদূর সম্ভব আগের গাছটা তো 100 টাকার কাছাকাছি নিয়েছিল, এই গাছটা ওরকমই কিছু নেবে। তো এটা ছিল এই যে, এটা নতুন পাতাও এসছে পুরনো আম গাছটার, আর নতুন আম গাছটা এখনও বসানো হয়নি টবের মধ্যে, তো ওটা বসাতে হবে। দেখা যাক, একদিন ব্যবস্থা করতে হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। A few moments later. তো এখানে দেখতেই পাচ্ছ গ্যাসটা একটু বন্ধ হয়ে গেছিলো, তো সেটাই মা জ্বালাচ্ছে। আর এখানে করছিল আলুর দম প্রায় শেষের দিকেই হয়ে আছে। আর এখানে এই যে পরোটার আলুর দম খাওয়ার কথা ছিল, সঙ্গে ছিল মিষ্টিটা আমি তখন খাইনি, মিষ্টিটা পরে খেয়েছিলাম। তার আগে প্রথমে নিয়েছিলাম গুড়, কারণ গুড় দিয়ে পরোটা খেতে আমার খুব বেশি ভাল লাগে। তো আর মিষ্টি শুকনো মুখেই খেতে ভাল লাগে। এরকম ডেলি ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই।